আজ 27 ফেব্রুয়ারি শুক্রবার 2026 সাল। আজকের এই দিনটা আমার জীবনের ইতিহাসে অন্যরকমভাবে লেখা থাকবে। কারণ আজ আমি এমন একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি যা ভাষায় প্রকাশ করা কঠিন। ভূমিকম্প। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমি তখন ছিলাম মসজিদে জুমার নামাজে আল্লাহর ইবাদতে মগ্ন। মসজিদের ভিতরে শান্ত পরিবেশ, ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন, সবাই গভীর মনোযোগ দিয়ে শুনছিল। বাইরে হয়তো সাধারণ একটা দিন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যাবে, তা আমরা কেউই বুঝতে পারিনি। হঠাৎ করে অনুভব করলাম পায়ের নিচে মাটি যেন নড়ছে। প্রথমে মনে হলো হয়তো মাথা ঘুরছে, কিন্তু না। মসজিদের ফ্যান দুলতে শুরু করলো, জানালার কাজ কাঁপতে লাগলো, দেয়াল থেকে হালকা শব্দ আসতে লাগলো। এক মুহূর্তেই সবার চোখে আতঙ্ক। কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ প্রকৃতির সেই তীব্র কাঁপুনি আমাদের সবাইকে স্তব্ধ করে দিল। মনে হচ্ছিল এই বুঝি মসজিদের ছাদ ভেঙে পড়বে। হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছিল, বুকের ভিতরে এক অজানা ভয় কাজ করছিল। কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে বেশি যে জিনিসটা অনুভব করছিল, তা হলো আমরা আসলে কত অসহায়। আমরা মানুষ নিজেদের শক্তিশালী ভাবি, বড় বড় বিল্ডিং বানাই, প্রযুক্তি তৈরি করি, অনেক গর্ব করি, কিন্তু কয়েক সেকেন্ডের ভূমিকম্প আমাদের বুঝিয়ে দেয় প্রকৃতির সামনে আমরা কিছুই না। মসজিদের ভিতরে তখন কেউ আস্তে আস্তে কালিমা পড়ছে, কেউ দোয়া করছে, কেউ বলছে আল্লাহু আকবার। সেই মুহূর্তটা ছিল ভয়ের, কিন্তু একই সাথে ছিল এক অদ্ভুত আত্মাধিক অনুভূতি। মনে হচ্ছিল আমরা সবাই আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছি, সম্পূর্ণ অসহায়, সম্পূর্ণ নির্ভরশীল। ভূমিকম্পের ঝাঁকুনি হয়তো কয়েক সেকেন্ডের স্থায়ী ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যেন অনেক সময় ধরে চলছিল। সময় যেন থেমে গিয়েছিল। ঝাঁকুনি থামার পর ইমাম সাহেব শান্তভাবে সবাইকে ধৈর্য ধরতে বললেন। আমরা ধীরে ধীরে মসজিদের বাইরে খোলা জায়গায় চলে গেলাম। বাইরে এসে দেখি সবাই ফোনে পরিবারের খবর নিচ্ছে। কারো চোখে পানি, কারো মুখে আতঙ্ক, আবার কেউ বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়েছেন। সেই মুহূর্তে আমার মনে শুধু একটা কথাই ঘুরছিল, জীবন কতটা অনিশ্চিত। আমরা জানি না কখন কোন মুহূর্তে কি হয়ে যাবে। আজ সকালে ঘর থেকে বের হওয়ার সময় কি আমি ভেবেছিলাম এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হব? না। এই ভূমিকম্প আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা দুনিয়ার পিছনে কত দৌড়াই, অর্থ সম্পদ, ক্ষমতা, সবকিছুর জন্যই ছুটে চলি, কিন্তু শেষ পর্যন্ত আসল জিনিস হলো ইমান, পরিবার আর মানবতা। যখন মাটি কাঁপছিল তখন আমার প্রথম চিন্তা ছিল, আমার পরিবার নিরাপদ তো? আমার প্রিয়জনেরা কেমন আছে? সেই কয়েক সেকেন্ডে আমাকে বুঝিয়ে দিয়েছে পরিবারের মূল্য কত। বন্ধুরা, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু আমরা সচেতন হতে পারি। আমাদের জানা উচিত ভূমিকম্প হলে কি করতে হবে। মজবুত টেবিলের নিচে আশ্রয় নেওয়া, খোলা জায়গায় চলে যাওয়া, আর লিফট ব্যবহার না করা, গ্যাস বিদ্যুৎ বন্ধ রাখা। এই বিষয়গুলো জানা থাকলে বড় ক্ষতি এড়ানো সম্ভব। আমরা অনেক সময় এসব বিষয়কে গুরুত্ব দিই না, ভাবি আমাদের কিছু হবে না। কিন্তু আজকের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে প্রস্তুতি থাকা খুবই জরুরি। আর একটা বিষয় আমাকে গভীরভাবে স্পর্শ করেছে, মসজিদের সেই দৃশ্য। মানুষ আতঙ্কিত, কিন্তু একই সাথে আল্লাহর নাম নিচ্ছে। ভয়ের মাঝেও ইমানের শক্তি কাজ করছিল। হয়তো এই ঘটনাটা আমাদের জন্য এক সতর্কবার্তা, আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা যেন সঠিক পথে চলি, অন্যায় থেকে দূরে থাকি, মানুষের হক নষ্ট না করি। ভাই ও বোনেরা, জীবন খুব ছোট। আমরা জানি না আমাদের সময় কখন শেষ হয়ে যাবে। তাই আসুন আমরা সবাই ভালো কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, পরিবারকে সময় দিই, আল্লাহর ইবাদতে মন দিই। আজকের এই ভূমিকম্প আমাকে ভয় পাইয়ে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু একই সাথে নতুন করে জীবনে উপলব্ধি করতে শিখিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে হেফাজত করেন, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন এবং আমাদের ইমানকে মজবুত রাখেন। আপনারা সবাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর কমেন্টে জানাবেন আপনারা কোথায় ছিলেন, কেমন অনুভব করছিলেন। আল্লাহ হাফেজ।